ল ব্যারেট রেজিস্টার্ড আইনি প্রতিষ্ঠান। আমরা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জেলা কোর্ট, ক্রেতা সুরক্ষা আদালত প্রভৃতি কোর্টে যে কোনো আইনি সমস্যায় আপনাদের পাশে সর্বদা। কোনো আইনি সমস্যায় অসুবিধা হলে কি আইনি সমস্যায় পড়লে আমাদের ফার্মের অফিসে চলে আসবেন, ফোন নাম্বার আছে, ফোন করবেন। আমরা আপনাদের পাশে সর্বদা আছি এবং আপনাদের সাহায্য করব। আগের যে ইউজড ভেহিকেল মানে সেকেন্ড হ্যান্ড ভেহিকেল কি ব্যবহার করা ভেহিকেল কেনার যে ফার্স্ট পার্ট ভিডিওটা হয়েছিল, এটা সেকেন্ড পার্ট ভিডিও। আগেরটা দেখার অনুরোধ করা হচ্ছে, আগেরটা দেখে এটা কন্টিনিউ করবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ফার্স্ট পার্ট ভিডিওটার সঙ্গে কমপ্লিট দেখে এই ভিডিওটা দেখবেন, তাহলে দেখবেন কি কি ডকুমেন্টস লাগবে। আগেরটা তো বলা হয়েছিল, সে তো এই আগেরটা দেখে এটা দেখলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো ডকুমেন্টসের মধ্যে আরও ছিল, তার সঙ্গে যোগ হবে হোয়াট টু ওয়াচ আউট ফর। ইফ দ্য কার দ্যাট ইউ হ্যাভ ফাইনালাইজড হ্যাজ অ্যান এক্সপায়ার্ড insurance or is on the verge of renewal, you can always ask the seller to get it done in the same deal or cut down the price of the vehicle. যদি দেখা যায় যে ইন্স্যুরেন্সটা যে এক্সপায়ার করে গেছে কিংবা রিনিউয়ালের কিছু বাকি রয়েছে, তাহলে অবশ্যই পারচেজার যে সে সেলারকে বলবে যে আপনি তাহলে এটা রিনিউ করে দিন, কি তার কিংবা যে অ্যামাউন্টটা হবে সেই অ্যামাউন্টটা টোটাল সেলিং অ্যামাউন্ট থেকে কম করে দিন। In any of the case, it is a must to at least get a third party insurance done. A third party insurance does not cover you and the vehicle, but it saves you from the hassles of any accidental damage to a third party by taking legal liability of the same. For example, if a pedestrian, a fellow driver, or any property suffers any injury damage from your driving. থার্ড পার্টি ইন্স্যুরেন্সটা অবশ্যই করতে হবে যদি অন্য কোনো ইন্স্যুরেন্স নাও করা হয় গাড়ির। কারণ হচ্ছে থার্ড পার্টি ইন্স্যুরেন্সেরটা এটা কিন্তু আপনাকে কি গাড়িকে কভার করছে না, এটা কভার করছে যে যাকে অ্যাক্সিডেন্ট করা হচ্ছে কি যাকে ড্যামেজ করেছে তারকে কভার করা হচ্ছে। মানে এটা মিনিমাম এই থার্ড পার্টি ইন্স্যুরেন্সটা করতেই হয়। এইটা থার্ড পার্টিটা অবশ্যই করা উচিত গাড়ির। সে ফার্স্ট পার্টি থার্ড সেকেন্ড পার্টি হতে পারে, কিন্তু মানে থার্ড পার্টিটা মিনিমাম করা উচিত। ফর্ম 28, 29, 30 and 32, 35. These documents, that is Form 32 and 35, are relevant if the previous owner had taken a loan to purchase the car. Ask the seller for a copy of the no objection certificate, that is NOC, from the finance company. This is to ensure that the entire loan on the car has been paid off. If you fail to do so and there is still some amount pending to be paid by the last owner, after getting the ownership transferred in your name, the bank will end up asking you to pay the pending loan. ফর্ম 32-35টা হচ্ছে এটা সম্পূর্ণ যদি ব্যাংকে কোনো ফিনান্স থাকে সেইটার থেকে ক্লিয়ারেন্স নেওয়া, এবং সেটা লোনটা মিটে যাওয়ার পরে ওটা অবশ্যই ব্যাংক থেকে নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে আসতে হবে। যদি এটা ব্যাংক ফিনান্স না থাকে তাহলে যে পারচেজার কিনে নিচ্ছে নিয়ে তাকে তাহলে পুরো গাড়ির লোনটা শোধ দিতে হবে। ফর্ম 29 ইজ দ্য নোটিস অফ ট্রান্সফার অফ দ্য কার ওনারশিপ। ফর্ম 29 হচ্ছে কার ওনারশিপের নাম ট্রান্সফারের জন্য নোটিশটা। আর ফর্ম 30 ইজ দ্য অ্যাপ্লিকেশন ফর দ্য ইন্টিমেশন অ্যান্ড ট্রান্সফার অফ দ্য কার ওনারশিপ। এটা ইন্টিমেশন অ্যাপ্লিকেশন। ফর্ম 28 is the no objection certificate that is mandatory when the car ownership is transferred between states. ফর্ম 28টা হচ্ছে কোনো স্টেট থেকে অন্য স্টেটে যে গাড়ি যদি ট্রান্সফার করা হয় তাহলে তার নো অবজেকশন। পারচেজ ইনভয়েস অর সেলস রিসিপ্ট। This is simply the bill that you received when you purchased the car, just like any other ordinary purchase, and you are handed over a bill or invoice. If you are buying it from an individual, ensure that
you ask for a sale receipt. While buying it from a dealership or the company, you should get a printed invoice. যখনই কোনো কিছু আমরা কেনা হয় কি কিনি তখন নিশ্চয়ই আমরা তার বিল নিই কি তার ইনভয়েস নিই। এটাও ঠিক সেম, ইন্ডিভিজুয়ালের কাছ থেকে কিনলে অবশ্যই তার কাছ থেকে একটা সেল রিসিপ্ট নেবো, কিংবা ডিলারশিপ কি কোনো কোম্পানির কাছ থেকে যদি কেনা হয় তাহলে সে অবশ্যই একটা প্রিন্টেড বিল ইনভয়েস দেবে। সার্ভিস বুক, this will give details on the servicing history of the car. The buyer will have a better idea of the condition of the vehicle through this. If the car has been serviced as per the schedule, then it is more likely to be in better condition than a car that had frequent service. সার্ভিস বুকটা হচ্ছে গাড়ির সমস্ত ডিটেলস থাকে, এইটা অবশ্যই যে পারচেজার যে বায়ার তাকে দেওয়া উচিত, কারণ সেইখানে সব গাড়ির কবে কি সার্ভিস করেছে, কি গাড়ির কি অসুবিধা রয়েছে সেগুলো সমস্ত লেখা থাকে। যদি দেখা যায় যে একটা সিকোয়েন্সে সার্ভিস হচ্ছে তাহলে বোঝা যাবে যে গাড়িটা ঠিক রয়েছে। আর যদি দেখা যায় যে মাঝে মাঝেই সার্ভিস হয়েছে গাড়িটার, তো ইনফ্রিকুয়েন্ট ওয়েতে সার্ভিস হয়েছে, তাহলে গাড়িটার কোনো প্রবলেম আছে, কোনো কন্ডিশন খারাপ আছে, সেগুলো বুঝতে হবে। এইভাবে বোঝা যায়। Documents. In case the car was bought through a loan, the buyer will have to get the no objection certificate from the financing bank through the seller. This document will clarify that the complete loan has been paid by the seller. If this is not procured, the buyer may be held responsible for prepaying the loan after the transfer of the ownership. এটা আগেও বলা হয়েছিল। Receipt for road tax. Road tax is paid only once, that is at the time of registration of the car by the first owner. If the road tax is not paid on time, it can accumulate a huge penalty over a period of years. There could even be a situation in which the new owner is liable to pay the same. The road tax varies between states and it is usually between 2% and 18%. It is the responsibility of the seller to provide a road tax receipt to the buyer. বায়ারের অবশ্যই রোড ট্যাক্স রিসিপ্টটা নেওয়া উচিত সেলারের কাছ থেকে, কারণ রোড ট্যাক্স রিসিপ্টটা যখনই নতুন গাড়ি কেনা হয় তখন দেওয়া হয়। এরপরে যদি রোড ট্যাক্সটা না দেওয়া হয় তার টাইম পিরিয়ডটা কভার করার পরে, তাহলে কিন্তু একটা হিউজ পেনাল্টি ডিউ হতে থাকে। তাই জন্য সেই রোড ট্যাক্স রিসিপ্টটাও দেখা উচিত। আর রোড ট্যাক্সটা এক একটা স্টেটে এক এক রকম হয়, 2% থেকে 18% অবধি। তো এইটা কেনার সময় বাইরে অবশ্যই সেলের কাছে নিয়ে নিতে হবে। সার্টিফিকেট ফর বাই ফুয়েল কিট, ইফ দ্য কার বিং সোল্ড হ্যাজ বিন কনফিগার্ড টু রান অন 2 types of fuel, the seller should ideally provide the biofuel certificate to the buyer. A no objection certificate is also required from the RTO indicating the same. The biofuel kit usually had a guarantee of 5 years from time it was fitted to the vehicle, so the buyer should ask for the sale receipt of the kit too. The certificate of biofuel kitsটা হচ্ছে একটা গাড়ি এখন দেখা যায় যে পেট্রোল চলতে পারে, কি পেট্রোল কি সিএনজি গ্যাসেও চলতে পারে। তো এরকম বায়োফুয়েল যদি থাকে তাহলে তার অবশ্যই একটা সার্টিফিকেট নিতে হবে আরটিওর কাছ থেকে, এবং সেটা আরটিওর কাছ থেকে অবশ্যই আর নো অবজেকশন করে নিতে হবে সেখানে, যে সেটা কোনো অসুবিধা নেই। আর এই বায়োফুয়েল কিটগুলো মোটামুটি 5 বছরের গ্যারান্টি থাকে, জবে থেকে এটা ফিট করা হয় ভেহিকেলে তবে থেকে। তো এই সার্টিফিকেটটা অবশ্যই কালেক্ট করতে হবে যে বায়োফুয়েলটা অথরাইজডলি গাড়িতে ইনস্টল করা হয়েছে। PUC certificate. It is important to procure the pollution under control PUC certificate from the seller, at this certification is mandatory by the law. এটা পলিউশন কন্ট্রোল বোর্ডের একটা যে গাড়ি পলিউশন হয় 1 বছর অন্তর অন্তর, তো সেইটা সার্টিফিকেটটা অবশ্যই কাছে রাখতে হবে। ওনার্স ম্যানুয়াল, ডু নট ফরগেট টু গেট দ্য ওনার্স ম্যানুয়াল ফ্রম দ্য সেলার, অ্যাট দিস হ্যাজ ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যাবাউট দ্য ভেহিকেল। The servicing schedule is usually mentioned in the car owner's manual and this should be followed if applicable. ওনার্স ম্যানুয়ালটা অবশ্যই নিতে হবে সেলারের কাছ থেকে, কারণ এখানে গাড়ির সমস্ত ডিটেলস কীভাবে সার্ভিস হয়, কী সিস্টেমে সার্ভিস হয়, তার ডিটেলস লেখা থাকে কার ওনার্স ম্যানুয়াল। তো এটা অবশ্যই
প্রয়োজনীয় জিনিস। Other documents required for the car ownership transfer process include the seller's all buyer's ID and address proof, PAN card of the buyer, and uh, clearance certificate CC, that is from the RTO where the vehicle was originally registered. The above aforementioned points are also relevant when you make a used car purchase from a pre-owned car dealer or the car company itself. The procurement of document and the entire ownership transfer process is in fact much easier when the purchase is made from the car company. Ownership transfer. Transfer of ownership. Transfer cost of the car ownership may cost around rupees 300 to rupees 2000 or more depending on the RTO and vehicle. This can be done both offline and online. এটা 300 টাকা থেকে 2000 টাকা মোটামুটি ডিপেন্ড করছে কোন আত্মীয় কি গাড়িতে কত রেট আছে তার উপর ডিপেন্ড করছে ওনারশিপ ট্রান্সফারের জন্য। আর এটা অনলাইন আর অফলাইন দুই মোডেই করা যায়। Applying of clearance certificate. You will be applying for a clearance certificate from the RTO. To avail this certificate, you will need a requisition letter with an envelope attached with the stamps and documents received by the seller. These steps may differ with RTOs and states. Additional documents may also be required from your side. After doing so, the RTO will provide the seller an acknowledgement form when submit a mail with the clearance certificate will be sent to you. এটা একটা অ্যাপ্লাইং ক্লিয়ারেন্স সার্টিফিকেটের প্রয়োজন আছে। এটা যে আরটিওর কাছে এটা অ্যাপ্লাই করতে হয়। টু অ্যাভেল দিস সার্টিফিকেট নিডে একটা প্রথম রিকুইজিশন লেটার করতে হবে এনভেলপ করে উইথ স্ট্যাম্প অ্যান্ড ডকুমেন্ট রিসিভ বাই সেলার। তো সেটা নিয়ে নেওয়ার পরে দিস স্টেপ মে ডিফার উইথ আরটিও। বিভিন্ন স্টেটে বিভিন্ন রকম আরটিওর যে সিস্টেম সেই সিস্টেমেই করতে হবে। অ্যাডিশনাল ডকুমেন্ট কিছু প্রয়োজন থাকলে সেটা দিতে হবে। আফটার এটা আরটিও হয়ে যাওয়ার পরে আরটিও একটা অনলাইনে অ্যাকনোলেজমেন্ট দেবে। RTO will provide the seller acknowledgement from when submit a mail with the clearance certificate will be sent to you. Applying for the transfer of ownership at buyer's RTO. After paying the ownership transfer fee to your local RTO, you will be given two payment receipt. Attach the following documents to it: PAN, registration certificate, clearance certificate, insurance, address proof of document, PUC certificate, 2 copies of Form 29, single copy of Form 30, self-address envelope attached with stamps, passport size photograph. You receive an acknowledgement from after submitting the above document and the new RC will be mailed to you. থ্যাংক ইউ ল ফার্মের তরফ থেকে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা হচ্ছে, তাহলে আপনারা বুঝতে পারবেন এই প্রসিজিওরটা কীরমভাবে হয়। আর অবশ্যই সেকেন্ড হ্যান্ড গাড়ি কি ইউজ গাড়ি কেনার সময় এগুলো অবশ্যই অবশ্যই বারে বারে বলা হচ্ছে, কারণ এগুলো খুব ভাইটাল জিনিস, এগুলো দেখে কেনা উচিত, তাহলে ভবিষ্যতে আর কোনো সমস্যা থাকবে না। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব চ্যানেলটাকে করবেন এবং প্রচুর শেয়ার করুন যাতে সবাই অন্যান্যরাও দেখার সুযোগ পায়। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করুন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিন।